ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলি শহরে হঠাৎ করে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে একটি স্লোগানকে কেন্দ্র করে। স্লোগানটি হলো আই লাভ মুহাম্মদ। প্রশ্ন হচ্ছে, এত সাধারণ এক ভালোবাসার প্রকাশ কেন এত বড় বিতর্কের জন্ম দিল? সবকিছুর শুরু ৯ সেপ্টেম্বর, যখন কানপুরে পুলিশের কাছে একটি FIR দায়ের হয়। অভিযোগ ছিল, ঈদে মিলাদুন্নবী বা বারাফাতের শোভাযাত্রায় অংশ নেওয়া কিছু মানুষ রাস্তার ওপর আই লাভ মুহাম্মদ লেখা বোর্ড বসিয়েছিলেন। পুলিশের বক্তব্য, সমস্যার স্লোগান নিয়ে নয়, বরং এই বোর্ড নতুন জায়গায় বসানো হয়েছে এবং অন্য পোস্টার সরিয়ে ফেলা হয়েছে, যেটা নাকি আইন ভাঙার মতো কাজ। FIR দায়ের হওয়ার পর থেকে মুসলিম সমাজের অনেকেই ক্ষুব্ধ হন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তাদের বক্তব্য, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা অপরাধ হতে পারে না। এই দাবিকে সমর্থন জানিয়েছেন রাজনৈতিক নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। অন্যদিকে হিন্দু সংগঠনের কিছু মানুষ এটাকে নতুন কৌশল বলে সমালোচনা করেন। বেয়ারেলিতে স্থানীয় ধর্মীয় নেতা মাওলানা তৌকির রাজা খানের আহ্বানে জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দেওয়া হয়। প্রশাসন অনুমতি না দিলেও হাজার হাজার মানুষ মিছিল করে। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিছু জায়গায় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইট পাটকেল ছোড়া হয়, আর পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং একাধিক জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এটি আগেই পরিকল্পনা করা ছিল। তবে স্থানীয়রা বলছেন, এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ, যা জোরপূর্বক দমন করা হয়েছে। এখন এই স্লোগানকে ঘিরে রাজনীতি তুঙ্গে। একদিকে মুসলিম সমাজ বলছে তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হচ্ছে, অন্যদিকে প্রশাসন বলছে এটা কেবল আইন শৃঙ্খলার ব্যাপার। এদিকে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ভারতে পাল্টা ক্যাম্পেইনও শুরু হয়েছে আই লাভ মুহাম্মদ নামে। এমন ঘটনাই প্রমাণ করে ভারতের সামান্য এক স্লোগানও কিভাবে বড় ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দিতে পারে। আর তার প্রভাব শুধু বেয়ারেলি নয়, আশেপাশের জেলা ও অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।